বলছি তোমায় আমি কি বলে ডাকবো? তোমার যা ইচ্ছা হয় তাই বলে ডাকো। ঠিক আছে, আমি রূপা বলেই ডাকবো। আচ্ছা। বলছি কি, বিয়ে তো হয়ে গেল, আমাদের বাড়ি থেকে একবার ঘুরে আসলে হতো না? কদিন পরে গেলে হয় না? মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে দেখার জন্য। মা আসুক, মার কাছে শুনে তারপরে বলবো। আচ্ছা। মা, রূপা। হ্যাঁ মা বলো। এনে ধর, স্যুপটা খেয়ে নে। ওরকম মুখ কালো করে আছিস কেন, কি হয়েছে? এনে ধর। বলছি কি মা, ও বলছিল ওদের বাড়ি যাওয়ার কথা, আমার ছেড়ে চলে যাবি? না মা, আমার তো যাওয়ার ইচ্ছা নেই। বলছি শাশুড়ি মা, আমার মা দেখার জন্য অপেক্ষা করে আছে, একটু গেলে হতো না? বলি বাপু, তোমার মাও তো আসতে পারে বৌমাকে দেখতে, বৌমারই যেতে হবে তার তো কোনো কথা নেই। বলছি জামাই, তোমার জন্য কি স্যুপ আনবো? না না, আমি সকালবেলা কিছু খাই না। ঠিক আছে, খা মা, তুই ভালো করে খা। শাশুড়ি মা কি বলছেন, একবার ঘুরে চলে আসতাম একদিন থেকে। দেখো, সকাল হলেই আমার মেয়ের স্যুপ লাগে, তারপরে চকলেট ফ্লেভারের কফি লাগে, অনেক কিছু লাগে, সেগুলো তোমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে তো? আমরা যা খাই তাই দিয়ে অ্যারেঞ্জমেন্ট করব। আমি বলে কি, কিছুদিন এখানে থাকুক, তারপরে যাবে। না না, আমি ওখানে থাকার কথা বলিনি, একবার গিয়ে চলে আসবে দেখা করে, তাই বলছিলাম। দেখো, তোমাদের বাড়ির যা পরিস্থিতি, আমার মেয়ে যদি এখন যায় না, ঘৃণায় পরবর্তীতে আর যেতে চাবে না, আমি যা শুনেছি। কেন শাশুড়ি মা? শুনেছি নাকি তোমাদের ঘর দুয়ার সব ভাঙাচোরা, এখান থেকে ওখান দিয়ে ইন্দুর ঢোকে। ভাঙাচোরা ঠিকই, কিন্তু ইন্দুর ঢোকে না। ওই তো, ওই আর কি। ও মা, ভাঙা ঘরে আমি কি করে থাকবো মা? সেটা তোর বাবাকে বোঝা। খা মা, তুই একটু পেট ভরে খা। কিরকম রোগা হয়ে গেছিস? কি হয়েছে? এখানে কি মিটিং চলছে আমায় ছাড়া? বলছিলাম শ্বশুর মশাই, বলছিলাম একটু বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হতো না একদিন? হ্যাঁ, তা যাও না তো। বলি হ্যারি, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কেন? ওদের ওই ভাঙা ঘর, ওই ঘরে আমার রূপা কি করে থাকবে বলো? না না শাশুড়ি মা, আমাদের বাড়ি ভাঙা হতে পারে, কিন্তু ভালো আছে, কোনো সমস্যা হবে না, আমরা যত্ন করে রাখবো রূপাকে। আরে বাবা, একদিনের জন্য যেতে যেতে যাক না তো। দেখো, তুমি বেশি ঘোরা মাথা বলি করবে না। হ্যাঁ, যেখানে বিয়ে দিতে বলেছি দিছি, এবার আমি যা বলবো সেই হিসাবে চলবে, বুঝতে পারিছো? ভাঙা ঘরে যাবে না, আগে তুমি ঘর ঠিক করার ব্যবস্থা করো, তারপরে। আরে বাবা, ঘর তো আর একদিনে ঠিক হচ্ছে না, আমি সবকিছু করে দিচ্ছি, এই 2-3 দিন সব কাজে লাগিয়ে পড়বে। তো ঘর আগে ঠিক হোক, তারপরে আমার মেয়ে যাবে। তা বলছি, মেয়েটাকে একারে খাতি দিয়েছো, জামাই খাতি দাওনি? তোমার জামাই খায় না সকালে, আর তোমার জামাই তরকা যা আছে, আমার মেয়েটা দেখি তো 2 দিনের ভিতরে কিরকম শুকাই গেছে, সেদিকে তোমার নজর আছে? তাও ঠিক কথা, 2 দিনই কম ধাক্কল যায় নাই, বিয়ে বলে কথা একদম শুকাই গেছে। বলি হারি, যে ওই বিয়ান তো আসতে পারে দেখতে বৌমারে, হ্যাঁ, আমার মেয়েরই জাতি হবে, তার কোনো কথা আছে? সেটাও কথা। বলছি বাবা হাগু, মাকে বলতে পারো তো বৌমাকে এসে এখানে দেখে যাক। মাকে বলেছিলাম, মা বলেছে প্রথমবার বৌমার মুখ দেখবো, আমার বাড়ি আসার দরকার। কিন্তু বাবা, তোমার শাশুড়ি মা যে কথা বলছে সে কথাও মোটামুটি যুক্তির কথা। আমার মেয়ে কোনোদিন ওইসব জায়গায় গিয়ে থাকেনি, আর কি করে থাকবে বলো? তাহলে বলছিলাম শ্বশুর মশাই, মোটামুটি যাবো আর চলে আসবো বিকেলের ভিতরে। তাহলে ঠিক আছে, ভাবনাকে দিয়ে গাড়ি দিয়ে পাঠাচ্ছি, যাও গিয়ে 1-2 ঘন্টা থেকে চলে আসবে। না গেলে হতো না? আরে বাবা, তাদের তো বৌমা দেখার ইচ্ছা আছে কিনা? দেবে না সবসময় বেশি বেশি। আরে বউ যাবে আর আসবে, অত রাগ করার কি হলো? হ্যাঁ শাশুড়ি মা, যাবো আর বিকেলের ভিতরে চলে আসবো। ঠিক আছে, যেতে পারে একটা শর্তে, বাড়ি থেকে খাবার নিয়ে যাবে, ওখানের খাবার খাবে না। আচ্ছা ঠিক আছে। ও মা, যাবো মা, যা একটু সময় ঘুরে আয়, আমি খাবার দাবার বানাই দিচ্ছি, দাঁড়া। টিফিন কারি নিয়ে যাবি, ওখানে গিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার চলে আসবি। ঠিক আছে। দেখ, বাইরে কিচ্ছু খাবি না বলে দিচ্ছি, কিন্তু শরীর খারাপ হবে। আচ্ছা মা। আমি ঢামনাকে বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। বলছি, তোমার আবার স্কুল কদিন ছুটি? 2-4 দিনের ছুটি নিয়েছি। ঠিক আছে, যাও বাবা, ঘুরে আসো। তুই থাক মা রূপা, আমি পটাপট খাবার বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা মা। সরো দেখি, সাইড দাও, রাস্তার সামনে খাম্বার মতন দাঁড়ায় রয়েছে। বলছি বউ, অত চেটে যাচ্ছ কেন? কাজই করো তুমি চেতার মতন, সরো দেখি। বউটা ভালোবেসে এরকম আমার উপর রাগারাগি করে, আর কি করবো। যাও বাবা, তাতে রেডি হয়ে পড়ো। আচ্ছা। আমার বাড়ি মদ খেয়ে ঢুকেছিস? মদ খাবো না তো খাবো কি? তোর বললেও লজ্জা হয় না? ছেলেরা এত টাকা কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকা চুরি চুরি করে তুই মদ খাস, তোর কোনো রকম লজ্জা শরম নেই? ছেলে কার জন্য ইনকাম করে? আমার জন্য। আমি জন্ম দিয়েছি, আমার দেখভাল করবে। পুরা মুখো, ওনার দেখভাল করবে, উনি বড় নেতা হয়ে পড়িছে। এই তুই জানিস, তোর বাবা যদি টাকা দিত না, আমি নেতা হতাম। তোর বাপরে বল টাকা দিতি, দেখ আমি যদি নেতা না হয় তারপর বলিস। আমার বাপের তো চুল করে উঠিছে যে তোর টাকা দেবে, তোর মেয়ে দেশে সেটাই অনেক। তুই খালি ওই একই কথা বলিস। তোর কি মনে হয় তুই বিয়ে না করলে আমার কেউ বিয়ে করতো না? হ্যাঁ, মেয়ে ছেলে তো লাইন দিয়ে রয়েছে তোর বিয়ে করার জন্য। তুই দেখবি দেখবি, তুই আমি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবো। হ্যাঁ যা, দেখি তোর ছাদনাতলা দেখে কে বিয়ে দেয়। তুই আমার এরকম হেলা ফেলা ভাবিস না। আমার নাম হরিধর, বুঝতে পারছিস? যেখান থেকে পাবো সেখান থেকে ধরে নিয়ে আসবো। ওই চ্যাটের ডায়লগ খালি সারা জীবন দিয়েই যাবি, বুঝতে পারিস? তোর কোনো যোগ্যতা আছে যে তোর কেউ বিয়ে করবে? যোগ্যতা নাই মানে 4-5টা বাংলা একসাথে খেয়ে ফেলবো, কোনো বমি হবে না, পায়খানা হবে না, মাথা ঘুরবে না, পা জমিতে থাকবে, কেউ পারবে? ওইসব হাবি যাবি তোমার আছে, আর তাছাড়া তো কিচ্ছু নেই, কাম করার তো কোনো মুরদ নাই। দেখ, এইসব কথা বলবি না। কাজ আমি অনেক করেছি, কাজ না করলে কি তোর বাবা আমার সাথে তোর বিয়ে দিত? যত সব ঘুরে ফিরে সেই এক কথা। বলছি, 200 টাকা দে, এটা শেষ হয়ে গেছে, বাংলা আর নাই। আমার তো ভূতি কামড়াইছে যে তোর 200 টাকা দিতে যাবানি। তুই দিবি কিনা বল? দেবো না বলিস না? ঘরের ভিতরে যে চাল আছে না, সব চাল নিয়ে বিক্রি করে দেবো, দেখিস কেমন লাগে। তুই হাত তো লাগাই দেখিস, তোর হাত পুরো কেটে দেবো। এত বড় সাহস, তুই ওর হাত কাটবি বলছিস? তুই চালে হাত লাগাই দেখ তোর কিরকম ক্ষমতা আছে। ওহো, তাই ভাবি? কদিন আগেও বস্তায় চাল কম, অনেক অন্তে চাল বিক্রি করে তুই মদ খাচ্ছিস। খাতেই পারি, টাকা দিবি না তো চাল চুরি করে মদ খাবো। আরামজাদা, আজকে ফুটো আসুক বাড়ি, তোর দেখাচ্ছি। ফুটো আমার কি করবে? তোর বাপই আমার কিচ্ছু করতে পারেনি, আর ফুটো। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, বারবার বাপ তুলে কথা বলবি না, গুদুম করে থুতনায় যায় লাথি মারবো। তোর ক্ষমতা আছে? ক্ষমতা দেখতে চাস তুই? হ্যাঁ, দেখা দেখি। আর একবার আমার বাপ তুলে গালাগাল দে। তোর বাপ হচ্ছে 1 নম্বরের শয়তান, হারামজাদা।
উড়ি মা, উড়ি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ছেড়ে দে রে বউ, ছেড়ে দে, আমি আর কি মেরে বলেছি। বাপলে কথা বলবি হ্যাঁ? মদ খাস খাস, এখন ঘরে চাল চুরি করে মদ খাস শুরু করেছিস, আর আমার বাপে গালাগাল দিচ্ছিস হ্যাঁ? ভুলে গেছে, ভুলে গেছে। আর মনে করিস হ্যাঁ আমার বাপ তোর কি করেছে? তোর মেয়ে গেছে তাই দেখতে হবে, নয়তো সারা জীবন কোমরা থাকতে মরতিস। উড়ি মারে, উড়ি বাবা রে, ছেড়ে দে, ছেড়ে দে, লুঙ্গি তুলে টানিস না। দাদা আমার বাপ তুলবি? না না, আর কোনো তুলবো না। মনে থাকে জানো? উড়ি বাবা রে, উড়ি মা রে, কি মার মারলো রে, কি মার মারলো। মার কমই হয়ে গেছে তোরে, ওই জামা কাপড়ে ধোয়া ব্যাট আছে না, ওই ব্যাট দিয়ে বাড়ানোর দরকার। ওরে রে, মরে গেলাম রে, মরে গেলাম। তাই তো লোকে বলে বিয়ে করা পাপ। কি হয়েছে মা? এই দেখ এই হারাম দাদা আজকে বার মদ খেয়ে আইছে। দেখ রে বাবা ফুটো, তোর মা আমারে কি মার মারিছে। ভালোই করিছে, রেগুলার বাড়ি এসে মাতলামো করবা, তোমার এই উচিত শিক্ষা। শেষকালে তুই এরকম বললি, এই জীবন আর আমি রাখবো না। রাখবা না তো কারে দিয়ে দেবা? বুড়ো এরকম ডায়লগবাজি না করে 2 টাকা আয় কর, আয় করে দেখ কত কষ্ট খরচা করতে। ছেলের টাকা মেরে মেরে মদ খাস, লজ্জার সম তো কিছু নেই। ছেড়ে দাও মা, ওনারে বলাও যে না বলাও তাই। আমি একদিন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন বুঝবে কেমন লাগে। সে তুই বাড়ি ছেড়ে যাবি না কোথায় যাবি তা আমার দেখার দরকার নেই। তুই মাসে মাসে টাকা পাঠা দিয়ে হলো, বুঝতে পারিস? দেখিস মা, তোমার স্বামীর কথা শুনিস? তুই বাবা এর কথা কিছু মনে করিস না। এই জন্মসূত্র সাদা এরকম কাজের গুড়ে কি দেখে যে আমার বাবার সাথে বিয়ে দিল আমার, আমি তো তাই ভেবেই পাচ্ছি না। প্রণামও কি, তোর তো কেউ বিয়েই করছিল না, তোর অল্প বয়সে চুল পেকে গেছে, আমি বিয়ে করেছি তাই তোর কপাল ভালো। হারাম জাদা, তোর মতো আমি চিটিং বাজ না, বুঝেছিস? আমি চাইলে পারে চুল কালো করেও অন্য ছেলের সাথে বিয়ে করতে পারতাম, বুঝতে পারিস? অত নাটকবাজির কথা বলবি না, আজকাল কত রকমের কলপ আছে, আর তুই নাটকবাজি দেখাচ্ছিস। অত কথা বলিস না, 100 টাকা থাকলে দে। লজ্জা আছে তোর? লজ্জা নাই, তুই হচ্ছে বেনলজ্জা কাউয়া। বলছি বাবা ফুটো, তোর কাছে 100 টাকা আছে নাকি? দে তো, 100 টাকা দিয়ে বাংলা না খালি পারে পেটের কৃমি মরবে না। বলছি সত্যি বাবা, হ্যাঁ তোমার কোনো লজ্জা শরম নেই? সবাই এত বকাঝকা করে, এত কিছু করে, তোমার লজ্জা নেই? আমার কোনো লজ্জা লাগে না। হ্যাঁ, টাকা পয়সা চেয়ে খাচ্ছি, তাতে আমার অসুবিধা কি? চুরি তো করতেছি না। হারাম দাদা, চুরি করতেছিস না মানে? ঘরের থেকে চাল চুরি করে তুই মদ কিনে খাচ্ছিস, আমি জানি না নাকি? ফুটো, তুই যে কদিন আগে 50 কেজি চাল কিনলি না, সেকাল থেকে অনেক কেজি চাল ঝেড়ে দিয়ে মদ কিনে খাইছে। আমি আর এ বাড়ি আসবো না, এখানে মোটামুটি পাগলে বাস করতে পারবে না, আমার দরকার নেই, বাড়ি আর আসবো না আমি। ফুটো বাবা যাস না, বাবা যাস না। বলছি যাচ্ছি, যা, যাওয়ার সময় 100 টাকা দিয়ে যা। হারাম দাদা, তোর জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। হ্যাঁ, আমার জন্য গেছে না তোর জন্য গেছে? দেখ এবার উল্টোপাল্টা কথা বলি কিন্তু একদম নাক পিট শোয়া করে দেবো তোর। উচিত কথা বললি, এখন আমি খারাপ না? কি বলি? তুই উচিত কথা বলেছিস, তুই উচিত কথা বলেছিস। ওরে মারে, ওরে বাবা রে, ছেড়ে দে, ছেড়ে দে, আর মারিস না, আর মারিস না। মাজার হাত নড়ে গেল, একটু ওকে মারিছিস, এখন আবার মারছিস, তোর লজ্জা শরম নেই? হ্যাঁ, একটা মানুষের উপর 2-2 বার কেউ মারামারি করে? কথাবার্তা বলিস, তোর সারাদিন মারার দরকার। উরি মা, উরি বাবা, মরে গেলাম, মরে গেলাম রে, ছেড়ে দে রে, ছেড়ে দে, ছেড়ে দে, মা কান্দে বাঁচি, ছেড়ে দে, মা কান্দে বাঁচি। বলবি হাবি যাবি কথা বলবি? না 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 না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলছি জানো, এটা আমাদের বাড়ি। বলছি কাকা, তুমি আমার কোথায় বিয়ে দিলে? আমি এই ঘরে কি করে থাকবো? আরে বাবা, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, আমরাও তো মানুষ, আমরাও তো এখানে মানুষ হয়েছি। কাকা তুমি কিছু বলবে না? আমি বলবো। আরে মামানি, কোনো টেনশন করিস না, কালকের থেকে মিস্ত্রি আসবে, এই ঘরটা ভেঙে এখানে ভালো ডুপ্লেক্স ঘর বানিয়ে দেওয়া হবে। বলছি মাকে ডাক দাও। তুমি ডাকো। ও মা, শুনছো? এই দেখো কে এসছে, তোমার বৌমা। কই কই মা, তুমি এসে গেছো? হ্যাঁ, কি সুন্দর আমার লাল টুকটুকে বৌমা। বলছি শোনা, মাকে নমস্কার করো। নমস্কার। তোমার গালটা পুরো একদম তুলতুলে। বলছি ওইভাবে গালে হাত দেবেন না, হ্যাঁ গালটা নষ্ট হয়ে যাবে। ও ভুল হয়ে গেছে। কি হয়েছে আপনার? এরকম খাসি হচ্ছে কেন? আর বলো না মা, মাস দেড়েক ধরে এরকম খাসি হচ্ছে। মাস দেড়েক ধরে খাসি হচ্ছে? ডাক্তার দেখাওনি? এই তো আমাদের গ্রামের সামনে যে গ্রামটা আছে, ওখানে সরকারি হসপিটালে 2 বার গিয়েছিলাম, তো মোটামুটি ওষুধ দেওয়ার পরেও কমেনি। বলেছে যদি না কমে এর পরের বার এসে চেক আপ করাতে। বলছি কাকা, ইনার টিভি হয়নি তো? আমারও তাই মনে হচ্ছে। বলছি কাকা, তুমি আমার কোথায় নিয়ে আইছো? কেন মা, এটা তোমার শ্বশুর বাড়ি। আর কি বলবো, এদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই। বলছি কি তোমার মাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারোনি? সবসময় খাসতে থাকে, আর বলছি টিভি হয়েছে কি না হয়েছে, যদি আমার কিছু হয়। তত সব জ্বালা হয়েছে এখন আমার। আমি আসি, আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ পরে আসবো, ঘরটা তৈরি হলে তখন। ও মা, তোমার জন্য যে আমি মিষ্টান্ন রান্না করেছি নিজের হাতে। না থাক, আজকে আর খাবো না, অন্য একদিন খাবো। ও মা, তোমার জন্য রান্না করেছি, আর তুমি যদি না খাও তাহলে হয়? প্রথমবার আমাদের বাড়িতে আসছো আর খালি মুখে চলে যাবো, তাকে হয়? না না, আমার খিদে নেই, আমি এখন বাড়ি থেকে খেয়ে আসছি। বলছি কাকা, আমি বাইরে অপেক্ষা করছি, তোমরা আসো। কেন, ঘরে বসো। কি রে হাগু, তোর বৌদি চলে গেল, ডাক না তো, নিজের হাতে মিষ্টান্ন রান্না করেছি, একটু খাওয়াবো। বলছি কি মা, তোমার খাসি তো কমেছিল, আর নতুন বৌমার মুখের সামনে গিয়ে এরকম খাসলে পারে? সে কি আর ঘরে থাকে? আরো বড় লোক ঘরের মেয়ে, হ্যাঁ তাদের মান সম্মান, হ্যাঁ পেস্টিস সবকিছু বেজি, বোঝো না? বলছি কি হাগু, তোমার কি বলবো, হ্যাঁ ভুল হয়ে গেছে গো, মারে ভালো ডাক্তার দেখানোর দরকার ছিল। এখন আমি আমার ভাইজিরি কি জবাব দেবো বলো? আপনি একটু বুঝে বলেন, আমিও বুঝিয়ে বলবো। প্রথমবার আমাদের বাড়ি আসে, বিকাল অব্দি কমসে কম থাকুক, তারপর চলে যাবে। কমে যেদিনে এখন বাইরে গেলে আমার কি উল্টো পাল্টা বলবে, তার নাই ঠিক। বলছি আপনি একটু দেখেন না, একটু চেষ্টা করে দেখেন, বাড়ির আশেপাশের লোকজন এখন দেখতে আসবে, দেখতে আসার পরে যদি দেখে নাই, তাহলে আমি কি করবো, তখন কি বলবো? কি হলো বাবা? কিচ্ছু না মা। বলছি তুমি প্রথমে কাজ করে তোমার মারে নিয়ে ডাক্তার দেখাও, টাকা পয়সা আছে না দেবো? আছে আছে।
আমি বাইরে গিয়ে মামনিকে বোঝাচ্ছি, তুমি তোমার মাকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যাও। আচ্ছা, বলছি মা তুমি রেডি হও, তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। আরে বাবা, আজকে বাড়ি বৌমা আইছে, আজকে কি করে ডাক্তারের কাছে যাই? কালকে যাবা খানে। আরে বাবা না, তুমি এখন যদি ডাক্তার কাছে না যাও না, তোমার বৌমা আমার উপর চেঁচামেচি করবে। ওসব ছাড় তো কিচ্ছু হবে না। আর বলছি মাথায় চুল খপ করে কোথা থেকে আসলো? এটা ফল চুল লাগিয়েছি। ও বৌমা বুঝি টাক দেখতে তোকে পছন্দ করে না তাই? ওই রকমই মনে করো। বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, এখন ডাক্তার কাছে যাবো। আরে বিকালে তোর বাবারে নিয়ে যাবানি? না না, তুমি এক্ষুনি চলো, তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ আমি এখানে আছি। তুই না সত্যি মারি বৌমা আছে, বৌমার একটু আদর যত্ন করবো তা না, হ্যাঁ এখন আমার ডাক্তার কাছে যেতে বলছিস। দেখেছো কিরকম খাসো তুমি? খাসি তোর আজকের থেকে না মাস দেড়েক হলো। তাড়াতাড়ি লেট করো না, যাও রেডি হয়ে আসো, আমি এখানে আছি। আচ্ছা বাবা, একটু খাসি দিছি কিনা, বৌমা বাইরে পালাইছে ভয়তে, মনে নাজুক বৌমা। এখন ডাক্তারের কাছে যেতেই হবে, আর কি করবো এখন? রূপারে কি বলবো, আমি তো তাই বুঝে পাচ্ছি না। বলছি মামনি চল ঘরের ভিতরে চল, শেষকালে কিনা কাকা আমার যক্ষা হলে আবার বিয়ে দিলে। আরে বাবা না, ও এমনি খাসি হয়েছে, এমনি খাসি হয়েছে। ওনার খাসি থেকে বুঝে হচ্ছে ওনার টিবি হয়েছে, আর তুমি এরকম কথা বলছো? হ্যাঁ তারপরে ওনার ঠিকঠাক হয়নি, এখানে আমার নিয়ে আসো। যদি ওই রোগ যদি এখন আমার হয় তখন কি হবে বলো? আরে মা না, আমি তো আছি নাকি? সত্যি কাকা, তুমি আমার আবার ঘরে যেতে বলছো, তুমি আমার এখন বাড়ি নিয়ে চলো। তো একবার বলে আয় যে চলে যাচ্ছি, আমি কিচ্ছু পারবো না বলতে। জামাইরি নিবি না? না ওখানে থাক, ওর মার আগে ট্রিটমেন্ট করাক, ঠিকঠাক করাক, তারপরে আসবে। বাবা পুরো যক্ষা ফ্যামিলিতে বিয়ে দিয়েছে আমারে, হ্যাঁ টিবি এলা ফ্যামিলিতে। মহা কেলেঙ্কারিতে পড়লাম তো, এখন কি বলবো আমি? চলো কাকা বাড়ি চলো। মামনি একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু শুনবো না, আমি বাড়ি যাবো। মহা যন্ত্রণায় পড়েছি তো, এখন আমি কি করবো? শান্তি নাই আমার জীবনে, শান্তি নাই। আমার নাম খালি খালি ঢ্যাব না, সারা জীবন ঢ্যাব ঢ্যাব করতে করতে গেল। বাড়ি গেলি হেমেলে বাবুর বউ মানে বৌদি কি বলবে তা কে জানে, কেন খিস্তি খামারি করলো আমারে। হাগু আছে, বুদ্ধি শুদ্ধি নাই, আর কি বলবো।